সকালবেলা উঠে বাজারে গেছিলাম, বাজার থেকে বাড়ি এসেছি, এসে দেখি অনেক বাড়িতে কাজ আছে, চলো আজকে সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো প্রথমত আমার মাকে দেখে নাও, এখানে আমার ঘরের বারান্দার মধ্যে ঠাকুর, তারপর ওখান থেকে চলে গেলাম কলে। কলে গিয়ে আমি 2 বালতি হয় 1 বালতি আর 1 বালতি ভিজিয়ে রেখেছি, ওগুলোকে এবারে কাচবো। তো তার আগে আমি গাছগুলোতে একটু জল দিয়ে নিই, গাছগুলো না জল দেওয়া হচ্ছে না, কেমন গাছগুলো ঝিমিয়ে গেছে, সেই জন্য ছাদে চলে গেলাম। দেখো আমার ছাদের মধ্যে আমার একটু প্রচুর শখ আছে, বিভিন্ন রকম ফুলের গাছ আছে, ওখানে একটু শাক সবজি এবছরেও লাগিয়েছি, দেখো কত রকমের ফুল। আর সবচেয়ে ছাদে না সুন্দরও দেখতে লাগে, ফুলের গাছ থাকলে সুন্দর দেখতে লাগে। তারপরে সবসময় তো বাজারে যাওয়া সম্ভব হয় না, কিছু ফুল যদি ওখান থেকে ছাদে থেকে নিয়ে নিতে পারি তাহলে কত সুবিধাও হয়। আর দেখো এদিকে আমি কিছু সবজি গাছও লাগিয়েছি, তার মধ্যে কিছু টমেটো ধরেছে দেখো, তারপর ধনেপাতা, লাল শাক, লঙ্কা গাছ আর পুঁই শাক, এগুলো তো রয়েছে। দেখো কত সুন্দর লাগছে। কলে ওদিকে বালতি বসিয়ে দিয়েছি, দিয়ে দেখো পুরো ছাদটা আমাকে দেখাচ্ছি তোমাদেরকে, পুরো অগোছালো হয়ে আছে। ছাদটাও একদিন পরিষ্কার করতে হবে, এর মধ্যেই পরিষ্কার করবো, কারণ আমার বাড়িতে সবাই পিকনিক করবে, কারণ আমার বাড়ির ছাদটা অনেকটা বড় পজিশন আছে, সেই জন্য এখানে সবাই পিকনিক করবে। আর সবচেয়ে আমার ছাদের মধ্যে দেখো এবছর বোগেনভিলিয়া কত সুন্দরভাবে হয়েছে, পাতা দেখাই যাচ্ছে না। এই যে চলো গাছে জল দিয়ে নিলাম, তারপরে এবার দেখো এবার ওখানে ছাদে জল দেওয়া শেষ হলে এবার নিচে এসেও আমার আরো অনেক কিছু কাজ আছে, যেমন এই বাড়িটা আমার নতুন তৈরি হচ্ছে। এই দেখো এখানে আমার ছেলে কিছু শখ আছে, এখানে কিছু পাখিও পুষেছে, বদি পাখি, তার মধ্যে পাখি ডিম দিয়েছে আর কি, ছানাও ফুটে গেছে, ভেতরে বসে রয়েছে। দেখো তোমার এটা দেখালাম। আর কত সুন্দরভাবে কাজগুলো সামলাই সেটা তোমরা দেখো। একটা মেয়ে হয়ে যে কত দশভুজার মতো কাজ সামলাতে হয় চারিদিকে, ছেলেরা সেটা বুঝবে না, সেটা একমাত্র মেয়েরাই বুঝবে। চলো এটা আমার বাড়ি, পুরোনো বাড়ি।